কলম ফরেস্টার জিন্দাবাদ জিন্দাবাদ কলম ফরেস্টার জিন্দাবাদ জিন্দাবাদ কলম ফরেস্টার জিন্দাবাদ জিন্দাবাদ কলম ফরেস্টার জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দেখছেন এই গভীর রাতে, আসলে গভীর রাত এখন হয়নি, বাজে প্রায় 10টা, তাই গ্রামের ভাষায় এটা গভীর রাতই বলে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শরণখোলা উপজেলা একজন পরিচিত মুখ, যিনি আলহাজ আবুল কালাম আজাদ, যাকে কালাম ফরেস্টার নামে পরিচিত, এবং যার একটি হোটেল রয়েছে রায়দা 5 রাস্তায়, রূপসী বাংলা হোটেল, সেই হোটেলের মালিক এবং যিনি দীর্ঘদিন ধরে পরিচিত, তিনি তাকে নিয়ে স্লোগান দিচ্ছে 4 নং সাতখালি ইউনিয়নের গাবতলা একেবারে, এবং আমার এলাকায় না, তার নিজের এলাকা। কারণ কি, তিনি আসন্ন শরণখোলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী, যার জন্য তিনি তার নিজ গ্রামে তিনি গণসংযোগ করছেন, তিনি সামাজিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করছেন, এবং তিনি তার আসন্ন যে দ্বিবার্ষিক নির্বাচন রয়েছে সেখানে তিনি প্রার্থী হবেন দেখেই তিনি তার প্রচারণা করছেন। আমরা এই বিষয়ে একটু তার সাথে কথা বলতে চাই। সাধারণ সম্পাদক প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দ্বিবার্ষিক সম্মেলনে আলহাজ আবুল কালাম আজাদ, কালাম ফরেস্টার। প্রথমেই আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শুভেচ্ছা গ্রহণ করলাম। আমরা দেখলাম আপনাকে নিয়ে মিছিল দিচ্ছে আপনার একেবারে বাড়ির পাশের লোকজন, আপনার জন্মভূমি 4 নং সাউথখালি ইউনিয়ন গাবতলা, এখানে দেখলাম আপনাকে স্লোগান দিচ্ছে এভাবে কালাম ফরেস্টার জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চাচ্ছেন কেন? আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চাচ্ছি এ কারণে, আমি জিয়ার সৈনিক হিসেবে জনাব শামসুল আলম তালুকদারের হাত ধরে এই বিএনপিতে ঢুকি। সেই থেকে পর্যন্ত আমি বিএনপির একজন সদস্য কর্মী ছিলাম এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে 5ই আগস্ট যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সোনার বাংলা গড়ার সংকল্প নিয়েছেন, এতে আমাদের জনাব তারেক রহমান তিনি 31 দফা এর আগেই দিয়েছেন, এবং তা বাস্তবায়নের লক্ষ্যে আমি আমার লোকজন নিয়ে বিভিন্ন রাজপথে, বিভিন্ন বাজারে, বিভিন্ন হাটে ঘাটে তার 31 দফা আদায়ের জন্য, কাজ করার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে মোবারক জানাই যাচ্ছি। ইতিমধ্যে আমি দেখছি যে এলাকায় বিভিন্ন ধরনের যে সমস্ত কর্মকাণ্ড যা তারেক রহমানের আদর্শে বহির্ভূত, সেই কারণেই আমি আমার এই বৃদ্ধ বয়সে এই তারেক রহমানের আদর্শকে ধারণ করে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি সাধারণ সম্পাদক পদ প্রার্থী হিসেবে আমি প্রার্থী হয়েছি। আচ্ছা, যে কয়জন প্রার্থী হতে চাচ্ছে সম্ভাব্য প্রার্থী, আপনি তাদের সাথে আপনার লড়াইটা কেমন হতে পারে? আমি আশা করি ইনশাল্লাহ আমার সবাই জুনিয়র এবং ছোট ভাই বেড়াদার, আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা দেশের এলাকার অন্তত শান্তি উন্নয়নের জন্য সবাই এক হয়ে কাজ করেন, কিন্তু কি দেখতে পেলাম এই 10 মাসে অনেক অবিচার, অন্যায় আচরণ এবং অনেকের বাড়িঘর দখল, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোকজন জড়িত হচ্ছে, তাদেরকে স্থগিত করতে পারেননি। যে কারণে আমি চিন্তা ভাবনা করলাম এলাকার স্বার্থে এবং এই থানার স্বার্থে যাতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জয় গ্রহণ করে যদি আমি ইনশাল্লাহ জয় পাই, তাহলে এই এলাকার মাদক আসক্ত যারা আছে, মাদক ব্যবসায়ী যারা আছে, যারা মাদকের সাথে জড়িত আছে, তাদেরকে আমি নির্মূল করি ইনশাল্লাহ। আচ্ছা, সাধারণ সম্পাদক পদে যদি আপনি নির্বাচিত হয়েই যান, তাহলে আপনি প্রথমে কি কাজটা করতে চাচ্ছেন দলের অভ্যন্তরে? দলের প্রথম পর্যায়ে যদি আমি নির্বাচিত হই, দলের যে অন্তর্দ্বন্দ্ব আছে এবং যে গ্রুপিং আছে, এই গ্রুপিং অন্তর্দ্বন্দ্বকে এক কাতারে সামিল করতে চাই ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে 100% ইনশাল্লাহ আশাবাদী। কালাম ফরেস্টার জিন্দাবাদ জিন্দাবাদ কালাম ফরেস্টার জিন্দাবাদ কালাম ফরেস্টার এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কালাম ফরেস্টার এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কালাম ফরেস্টার জিন্দাবাদ। অনেকেই তো সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে চাচ্ছে, ইতিমধ্যে আপনি শুনেছেন, আপনি এদেরকে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন যে এদের সাথে আপনার কন্টেস্ট হতে পারে, লড়াই হতে পারে? না, আমি এরকম কোনো প্রতিদ্বন্দ্বী দেখি না যে আমার সাথে কোনো কন্টেস্ট এবং চরম লড়াই হবে, এ ধরনের কোনো ক্যান্ডিডেট আমি এখন পর্যন্ত দেখতে পাই না মাঠে। আপনি কি শেষ পর্যন্ত এই নির্বাচনে লড়াই থাকবেন কিনা? ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থাকবো ইনশাল্লাহ। আমি 100% আশাবাদী আমি জয়যুক্ত হব। আপনার গ্রামের লোকজন আপনাকে নিয়ে মিছিল দিচ্ছে, তারা বলছে কালাম ফরেস্টার জিন্দাবাদ, তারপর কেউ বলছে কালাম ফরেস্টার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,
এই যে আপনাকে নিয়ে এত আনন্দ, মানে আপনাকে নিয়ে স্লোগান দিচ্ছে, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? আমি এটা খুব সুন্দর এবং আনন্দের সাথে গ্রহণ করছি, কারণ যেহেতু আমার জন্ম এখানেই, এই জন্মলগ্ন থেকে আমি এদের কাছেই ছিলাম। হয়তো বর্তমানে বেরান্দা বাজারে 5 রাস্তার মোড়ে যে বাড়ি নির্মাণ করেছি, হোটেল করেছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছি, এরা সবই তাদের দোয়া এবং আশীর্বাদ। আমার এখানে প্রায় 40 বছর জীবনে আমি কারোর সাথে কোনো রকমের অনৈক্য বা কোনো অর্থ দ্বন্দ্ব বা অন্যায় কোনো কাজের সাথে জড়িত হই নাই। তারা জানতে পেরেছে যে আমি একজন ভালো মানুষ ছিলাম, তাই আমার এলাকার লোকজন আমাকে বলেছে, আপনি এই সময় সাধারণ সম্পাদক পদে আপনি নির্বাচন করে আমরা আপনার এলাকার এই ইউনিয়নের ছেলে আপনি, আমরা সেই হিসেবে আমাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি। প্রথমে আপনার পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহাগ আলী হাওলাদার, 6 নং দক্ষিণ সাউথখালী ওয়ার্ড। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নং সাউথখালী ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি। আচ্ছা, আমি একটু জানতে চাই, আলহাজ আবুল কালাম আজাদ, যাকে কালাম ফরেস্টার নামে পরিচিত, তিনি আপনাদের গ্রামের, তিনি সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরণখোল উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রার্থী হয়েছেন। আপনারা তার এই প্রার্থী হওয়াটাকে কীভাবে দেখছেন? আমরা ভালোই দেখছি। আমরা এলাকার সবার কাছে দোয়া চাই তার জন্য, সে যেন এই জয়কে জয় করে আমাদের মাঝে ফিরে আসতে পারে, এটাই আমরা আশা করি। আপনি একটু বলেন, কেমন দেখছেন আপনার এই প্রার্থী হওয়াটাকে? প্রার্থী হওয়াটাকে আমরা খুব লাইটলি নিতেছি এবং ভালোভাবেই পর্যবেক্ষণ করতেছি এবং আমরা প্রচারণা চালাইতেছি। সে আমার নানা হয়, আমি চাই আমার নানা আমাদের ইউনিয়নের এবং আমাদের এলাকার জয়যুক্ত হোক এবং আমাদের এলাকার মান সম্মানকে বা এলাকার মানুষকে সে একটা ভালো পথ দেখাক। আমরা কোনো দুর্নীতির সাথে না থাকি, স্বচ্ছ এবং ন্যায়ের সাথে চলার জন্য নানাকে আমরা জয়যুক্ত করার জন্যই মাঠে নামা। আচ্ছা, আপনারা একটু বলেন, আপনি একটু সামনে আসেন। কেমন কালাম ফরেস্টার লোক কেমন? ইনশাল্লাহ ভালো। তার জয়ের ব্যাপারে আশাবাদী কতটুকু? 100%। 100%। আপনি কেমন আশাবাদী? কেমন আশাবাদী? 100-তে 100 হবে। আর এর মতন লোক এলাকায় দরকার। এলাকায় যেভাবে দুর্নীতি চলতেছে, এছাড়া এটাকেও বন্ধ করতে পারবে না। তাকে মানুষের সম্মানও দেয়, সে মানুষের পাশে সব সময়ের জন্য দাঁড়ায়, আমরা তাকে চাই। আপনি তাকে চান? আমরা ধারে দেখি ফরেস্টে যে চাকরি করছে সেই তো সে ভালো লোক, এখন রান্দা থাকে, খুব এলাকার কাজ করবে, 100% 100। তা আপনারা শুনলেন, আলহাজ আবুল কালাম আজাদ কালাম ফরেস্টার নামে পরিচিত, তিনি শরণখোলা উপজেলা বিএনপির আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী এবং তিনি প্রার্থী হয়ে আছেন এবং তিনি এই নির্বাচনে শেষ পর্যন্ত তিনি লড়াই করবেন এবং তিনি উল্লেখ করেছেন যে আসলে বর্তমানে দলের কার্যক্রম তার কাছে ভালো মনে হচ্ছে না এবং তিনি সাধারণ সম্পাদক পদ যদি নির্বাচিত হন তাহলে তিনি দলকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে তিনি শক্তিশালী করবেন এবং তারেক রহমানের হাতকে তিনি আরও শক্তিশালী করার জন্য তিনি এই নির্বাচনে জয়ের আশা করছেন। তা আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।